নাম শরণে গুরুনি দানে ক্ষমা ভিক্ষা চায় গো এলাহি তোমার মতন দরদি কেউ নাই তোমার মতন দরদি কেউ নাই গো এলাহি তোমার মতন দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 ও গো এলাহি ও গো এলাহি মাতা পিতার ভ্রমণ বলে মাতৃ গর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই মাতা পিতা টের পাইল না তোমারি আজব ঘটনা মাতা পিতা টের পাইল না তোমার জব ঘটনা আলিমুল গাইবে আল্লাহ শায়গ এলাহি তোমার মতন দরদি কেউ নাই আল্লাহ একটু জবান খুলেন মুর্শিদ আও রে আও সালাম শাহ আও রে আও নয় লব রিয়া তোমায় প্রাণে দেখিবার চাই রে শামসুদ্দিন শাহ আও রে আও দয়াল আও রে আও নয় লব রিয়া তোমায় প্রাণে দেখিবার চাই রে মারহাবা আল্লাহ 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 হইলা বাজান রাত গভীর হয়ে গেছে আওয়াজ পুরো আরো জোরে আল্লাহ 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 সালাম শাহ আও রে আও মুর্শিদ আও রে আও নয়ন বরিয়া তোমায় প্রাণে দেখিবার চাই রে আল্লাহ 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 এবার নায়া শিলের সালাম শাহ আর গো বেয়াসিবে এবার নায়া শিলের দয়াল আর গো বেয়াসিবে মান বদর লম্ব জনম আর নিহ ইবে দয়াল আও রে আও মুর্শিদ আও রে নয়ন বরিয়া তোমায় প্রাণে দেখিবার চাই রে বিথঙ্গলের পাগবমিতে বাঞ্চ তুমি গর ও সালাম শাহ বিথঙ্গলের পাগবমিতে বাঞ্চ তুমি গর আমার কি আর সাধ্য আছে দয়াল লইতে তোর খবর হায় হায় আমরার কি আর সাধ্য আছে লইতে তোর খবর সালাম শাহ আও রে আও মুর্শিদ আও রে আও নয়ন
নবরিয়া তোমায় প্রাণে দেখিবার চাই রে বিপদ আপদ মুসিবতে পড়ি যখন মরে বিপদ আপদ মুসিবতে পড়ি যখন মরে ভক্তি বরে ডাকি দয়াল সালাম সা করে দয়াল আও রে আও দয়াল আও রে আও মুর্শিদ আও রে আও দয়াল আও রে আও নয়ন বরিয়া তোমায় দেনে দেখিবার চাই রে জবানটা খোলেন না বাবা সালাম কালামে দয়াল ডাকতে ডাকি ভক্তি করে সালাম কালামে মুর্শিদ ডাকি ভক্তি করে ভক্তের আশা পূরণ কর নবীজির খাতিরে সালাম শাহ আও রে আও সালাম শাহ আও রে নবরিয়া তোমায় প্রাণে দেখিবার চাই রে মুর্শিদ আও রে আও মুর্শিদ আও রে আও নবরিয়া তোমায় প্রাণে দেখিবার চাই রে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে সকলে বলুন আলহামদুলিল্লাহ। হইলে আরো জোরে আলহামদুলিল্লাহ। একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, আবার বলে দেন ইয়া ওয়ালি আল্লাহ। পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল শাহ সুফি হযরতুল আল্লামা আব্দুস সালাম চৌধুরী ওরফে সালাম শাহ রহমতুল্লাহ আলাইহি বাবা জান কিবলার স্মরণে 12তম উরসে আউলিয়া ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 49তম দারুস সালাম দরবার শরীফ ভক্তবৃন্দের বাৎসরিক মিলন মেলার আজকের 2024-এর সভারত্ন ঐতিহাসিক হবিগঞ্জ জেলাধীন বানিয়াচং থানাধীন ঐতিহাসিক দারুস সালাম দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা দরবারের বর্তমান মুর্শিদ পীর কামেল মুর্শিদে মুকাম্মেল রাহনামায়ে শরীয়ত ও তরিকত হাদিয়ে দ্বীন ও মিল্লাত, যিনি ভক্তের মনের খবর রাখেন। আল্লাহু আকবার বলেন। ভক্ত যেখানে থাকুক, বর্তমান গজনী পীর সাহেব আমার বাবা জান কেবলা প্রতিটা ভক্তের রন্ধ্রে 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 খবর রাখার যোগ্যতা, দক্ষতা, জাহিরি বাতিনি ইলম যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। উচ্চ আওয়াজে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। বর্তমান
পীর সাহেব কেবলা আমার শিরতাজ, মাথার মুকুট, নয়নের মণি হযরতুল আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন চৌধুরী শাহ সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারাকাতুহুম আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি। জবান খুলে শুকর বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন দারুস সালাম বক্তবৃন্দ পরিষদ বাংলাদেশের মহামান্য সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার প্রাণপ্রিয় ভাই জনাব অ্যাডভোকেট সুজাল ফারুক সাহেব। উপস্থিত রয়েছেন আমার চাচা হুজুররাম ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী সাহেব, পীরজাদা ডাক্তার মোহাম্মদ জিয়াউদ্দিন চৌধুরী সাহেব। প্যারে হাজিরিন, বাবাজিরা, আমার বন্ধুরা, আমার ভাই আল্লামা মাওলানা শমুজ আলী মুজাহিদি সাহেব, উনি এক কথা বলেছেন যেটা রাস্তা হারিয়ে গেছে। আমার শ্রদ্ধাভাজন ভাই এই দারুস সালাম বক্তবৃন্দ পরিষদের মহাসচিব, মহামান্য মহাসচিব ওইখানে উপস্থিত ছিলেন, কিন্তু হুজুর কেবলা এই বিতঙ্গলের আরকার পিছনে খানকা শরীফে বসা মাহফিল করে উনি এখান থেকে আপনার রিমোটের মাধ্যমে আপনাদের পথ পরিকল্পনা বলে দিলেন যে বাবার আপনারা পথ বলে গেছেন, ওইদিকে যান, ওইদিকে আপনাদের রাস্তা। জোরে জোরে করুন আল্লাহু আকবার। তাইলে আল্লাহর ওলির দ্বারা এটা সম্ভব কিনা? কথা বলেন সম্ভব কিনা? এখন আমার বাড়িতে আমার ঘটনা, আমি কিছুদিন আগে দাদা জান কেবলার দরবারে আসছি। আজকেও আমি ঢোকার সময় আমার মাদ্রাসার শিক্ষক আমার ভাই আব্দুল সালাম নুরি সহ ওলামায়ে কেরাম, আমার বক্তবৃন্দ সকলকে নিয়ে আমি আমার দাদা জান কেবলার মাজার শরীফের মধ্যে জিয়ারত আদায় করে এখানে আসছি। কারণ ওনাকে সালাম দিয়েছি, সালামের জবাবও পেয়েছি। আল্লাহু আকবার বলেন। প্যারে হাজিরিন, এই বিতঙ্গলের পাক ভূমিতে একজন আল্লাহর ওলি আল্লাহ রাব্বুল আলামিন সমাহিত করেছেন, যার খাতিরে আজকে বিতঙ্গল দারুস সালাম বক্তবৃন্দ পরিষদ, আজকে বিতঙ্গল দারুস সালাম ক্যাডেট মাদ্রাসা অল্প কিছুদিন পরে এই বিতঙ্গল হয়ে সুজাতপুর, আপনার এদিকের গ্রামটার নাম কি? বিজিপুর, বিতঙ্গল আরখা বাজার হয়ে বিজিপুর বাজারে বা বিজিপুর হবিগঞ্জ যাইতে অল্প কিছুদিনের ব্যবধানে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। কন্যা ইনশা, অল্প কিছুদিনের ভিতরে ব্যবধানে দেখতে পাবেন এই রোড সংলগ্ন জায়গার মধ্যে গাউসুল আজম জামে মসজিদ নির্মাণ হবে। তাইলে এই বিতঙ্গলবাসীর জন্য, এই এলাকাবাসীর জন্য এটা রহমত কিনা? কথা বলেন রহমত কিনা? এর পরের কল্পনা মুর্শিদ কেবলা বলেছেন আমাকে, বাবা জান আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে? আমরা বাপ পুতে একসাথে বসে আমাদের পরিকল্পনা ব্যক্ত করেছি। বাবার পরিকল্পনা, ছেলেদের পরিকল্পনা, এরপরে হবে এখানে দারুস সালাম আলিয়া মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন। পরিশেষে এখানে দরসে নিজামি দারুস সালাম, দরসে নিজামি মাদ্রাসা, এখানে খানকায়ে দারুস সালাম হবে। এখানে মহিলাদের জন্য আলাদা খানকা হবে, পুরুষের জন্য আলাদা খানকা হবে। এই বিশাল পরিকল্পনা হাতে নিয়ে আজকে প্রায় 42 লক্ষ টাকা ব্যয় করে জায়গা ক্রয় করেছে। আল্লাহ পাক যেন হুজুর কেবলার দীর্ঘ হায়াত দান করে। জবান করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেখানে থাকো যেথায় থাকো
নবীজির দুরূদ বইল না নবীজির দুরূদ না বলিলে নবীজি তোমায় বলবে না আল্লাহ سيدنا مولانا وعلى آل سيدنا प्यारे हाजिरीन আমি আলোচনা করব না এই দরবারের বক্তাও না আমি বাবাজান এই দরবারের খাদেম হিসাবে আমাকে কবুল করেছেন এই জন্য যত ব্যস্ততায় থাকুক গত রাত্রে থেকে জ্বর সর্দি কাশ অত্যন্ত ফখরভাবে ফজরের নামাজও পড়াইতে পারি নাই আব্বাজানকে আমার আব্বাজান এর স্টেজে বসা ছিল ফজরের নামাজে মসজিদে পাঠাইছি আমি নামাজ পড়াইতে পারি নাই কিন্তু সাহস পাচ্ছি না আমার ভাই মাওলানা জিবারুল ইসলামের সাথে আলাপ করেছে যে এই কথা বলার সাহস পাবো না যে বাবা জান আমি অসুস্থ কারণ যতই অসুস্থতা হোক কিন্তু দারুস সালাম দরবারে গিয়া হাজিরা দিতে হবে কারণ আউলিয়ারা হাসতে কুদরু তাজলা তীরে জুস্তা বাজে করা জান্নাত যারা দেখা যায় জোহরের পর থেকে ক্রমান্বয়ে শরীরের অবস্থা উন্নতির দিকে এই জন্য বাবা জান আমার বন্ধুরা আমি কোরআনুল কারীম ফুরকানে হামিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলা أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানে হামিদের মধ্যে বলেন আলাম এই আয়াতের প্রথম যে শব্দটা এটা হলো হরফে তানবি শব্দটা কি হরফে তানবি সাবধান সূচক বাক্য আল্লাহ পাক বলেন সাবধান বিকি আরফল সাবধান সাবধান ইন্না এই শব্দটা হলো হরফে ইন্না হরফে মুশাব্বাবিল ফিল কারণ ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না আল্লাহ নাসবে মান জাদর খবর জিদ মাওলা আল্লাহ পাক প্রথম শব্দটাতে আলা বলেছেন সাবধান করে দিয়েছেন জগতের মানুষগুলিকে যারা ওলিদের ব্যাপারে বিভিন্ন মন্তব্য করে বোঝে না বোঝে এদের জন্য আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জগৎবাসীকে সাবধান করে দিয়েছেন যে আমার ওলিদের ব্যাপারে সাবধান নিশ্চয়ই ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ عليهم ولا هم يحزنون আল্লাহ বলে যারা আমার ওলি হয়ে গেছে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই ইহকাল এবং পরকাল কোনো কাজে তাদের কোনো ভয় নাই জোরে বলেন আল্লাহু আকবার প্যারে হাজিরিন মিশরের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে মিশর যেখানে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় সেখানকার একজন ওলি কোরআনে হাফেজ উনি উনার পেটের মধ্যে ব্যথা প্রচন্ড ব্যথা করতে করতে উনি নিষ্পেষিত হয়ে যাচ্ছে যত রোগে যত চিকিৎসা করছে কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না একজন আল্লাহর ওলি একজন
গ্রাম্য মাতাব্বর মুরব্বী মানুষ বললেন, হে খালেক মিস্ত্রি, আমাদের গোরস্থানের মধ্যে একজন আল্লাহর ওলি আছে, ওই উত্তর পশ্চিম কোণারে ওনার মাজার শরীফ, ওই মাজার শরীফে গিয়া তুমি একটু কোরআন তেলাওয়াত করো। তুমি যেহেতু হাফেজ কোরআন, কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সেই মহান ওলির খাতিরে তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। জোরে জোরে আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, গত বছরের ঘটনা, একটা থেকে আরেকটা মনে হয়ে গেছে। গত বছর আপনার গাগলাজোর এলাকার বাবারা কে কে আছেন? গাগলাজোরের মানুষ এখানে আছেন। গাগলাজোর একটা মেয়ের উপরে আসর করেছে। আপনার কথা বলা নিষেধ। এই সমস্ত কথাগুলি আমাদেরকে বলা হয়েছে নিষেধ, বলা যাবে না। তারপরে বলতে হচ্ছে। এক দেখাইতে 20-22 জন কবিরাজ দেখাইছে। তারপর কোনে গাগলাজোর বসি খানকায়ে দারুস সালাম গাগলাজোর আছে। শুধু গাগলাজোর না, সিলেটে খানকায়ে দারুস সালাম আছে, সুনামগঞ্জে খানকায়ে দারুস সালাম আছে, আপনার খাগড়াছড়িতে খানকায়ে দারুস সালাম আছে, লন্ডনে খানকায়ে দারুস সালাম আছে। আল্লাহু আকবার বলেন। ঢাকাতে আমার ভাইজানরা আছে, ঢাকাতে খানকায়ে দারুস সালাম আছে, ময়মনসিংহে খানকায়ে দারুস সালাম আছে, রংপুরে দারুস সালাম আছে। যেখানে চাই সেখানেই খানকায়ে দারুস সালাম। খানকায়ে দারুস সালামের মাধ্যমে শরীয়ত এবং তরিকতের কাজ চলতেছে। এই জন্য আমি ওই ঘটনা পরে বলতেছি। এখন বাবাজান কেবলার খানকা শরীফে গিয়ে বললেন, আমরা আপনাদের পীর সাহেব কেবলার সাথে কথা বলতে চাই। আমরা বহুত কবিরাজ দেখাইছি, ডাক্তার দেখাইছি, হেকিম দেখাইছি, কোনো কাজ হয় না। লোকটা মূলত বামপন্থী, কওমিপন্থী পরিবারের লোক। বললেন তাইলে আমরা ওনার সাথে কথা বলবো। হুজুর কেবলা তখন আপনার ভৈরবের দিকে কি নাম, আশুগঞ্জ উনি ভক্তবৃন্দের বাড়িতে অবস্থান করতেছে। ওই আশুগঞ্জের জমিনে থাইকা হুজুর কেবলা আমার এক বন্ধু, আমাদের এলাকার এক মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেব বললেন যে উনি করে কি, তাইলে উনি কি তাবিজ তোমার দেয়? আসলে কি আমরা মসজিদ কেবলা তাবিজ বিক্রি করে? কথা বলেন। না না, ওনাদের কারো ধারণা সারা বছরই তাবিজ লেখে, তাবিজ বিক্রি করে। আমি বললাম ইম্পসিবল, এটা মিথ্যা কথা। ওনার জীবনে, আমার বাস্তব জীবনে কোনোদিন দেখি নাই কাউকে তাবিজ দিতে। হুজুর কেবলা ওই আপনার আশুগঞ্জের জমিনে বসে বসে পানির মধ্যে ফুঁক দিয়া একটা বোতল আপনার গাগলাজোর সুনামগঞ্জের যে লঞ্চ, শাসনা লঞ্চের মধ্যে দিয়ে দিছে। আল্লাহর মেহেরবানি 3 ডোজ পানি খাওয়ার সাথে সাথে ওই 20-22 বছরের রোগীটা, এটা আল্লাহর মেহেরবানি ভালো হয়ে গেছে। পাশান মন আমার আর সাইরনা আউলিয়া দরবার, পাগল মন আমার আর সাইরনা আউলিয়া। যারা বলেন পাগল মন আমার আর সাইরনা আউলিয়া। আরে আউলিয়ারা ইশক বলে লামকানে যাই রে চলে। আউলিয়ারা ইশক বলে লামকানে যাই রে চলে। খোদার সাথে কথা বলে অতি নিরালে, খোদার সাথে কথা বলে অতি নিরালে। পাশা মন আমার আর সাইরনা আউলিয়ার দরবার, পাগল মন আমার আর সাইরনা আউলিয়ার দরবার। আল্লাহু আকবার। যাই হোক, আমার ভাইজান আজকের মাহফিলের প্রধান মেহমান, উনি যেহেতু চলে আসছে, আমি দরবারের গোলাম, আমার দ্বারা এখানে মেহমান বসায় রাখা ওয়াজ করা সম্ভব না। এটা আমার আদত না। ভাইজান বাবার, আমার বন্ধুরা যারা এখনো দরবারের বিভিন্ন এরিয়ার মধ্যে ঘোরাফেরি করতেছেন, আপনারা মেহেরবানি করে চলে আসুন। হুজুর কেবলা তাবারক আমাদের ম্যানুয়ালের মধ্যে লেখা আছে 2টার সময় তাবারক দেওয়া হবে।
আড়াইটার সময় তাবারক দেওয়া হবে। জাস্ট টাইম, নো কমপ্লেন। যেদিন থেকে দরবারে ঢুকছি নিয়মের কোনো ব্যতিক্রম হয় নাই, না হয়েছে? ব্যতিক্রম হয় নাই, ইনশাআল্লাহ তাআলা হবে না। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে সমাপ্ত করছি। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।